আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো যে ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে, আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে আপনার চায়ের দোকানেও ওষুধ বিক্রি হয়। গ্যাস্ট্রিকের, জ্বালাপোড়া এবং আপনার ওই বিভিন্ন ধরনের ওষুধ। গত কয়েকদিন ধরে যে ব্যাপারটা মানে লক্ষ্য করছি, গত কয়েকদিন ধরে না অনেকদিন ধরে। আমাদের দেশে কিন্তু যে পরিমাণ ওষুধ কোম্পানি আছে বা যেই পরিমাণ নামি দামি ডাক্তার আছে, সো কল্ড নামি দামি ডাক্তার। তো সেই হিসাবে তো আমাদের মানে সুস্থ থাকার কথা, তাই না? ব্যাপারটা উল্টো। তার মানে সুস্থতা ডাক্তারের কাছে না, সুস্থতা আমাদের কাছে। ব্যাপারটা হচ্ছে কি আপনার এই যে না এত মানে ওষুধ আমি অনেক আগে শুনেছিলাম নাকি ৩০০ থেকে ৩৫০ বা তারও বেশি কোম্পানি বা তারও বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে এবং তারা মানে ভরপুর ইনকাম করছে। আপনি দেখবেন একেকটা মানে ডায়াগনস্টিক সেন্টার বা মানে হসপিটালের সাইজ যদি দেখেন, কোটি, কোটি টাকা ইনভেস্ট করছে। টাকা কোথা থেকে আসছে? এই যে ওষুধ থেকে আসছে। এবং খাদক কারা? আপনি আমি বা যারা আমাদের ওই যে আত্মীয়স্বজন যারা বুঝে না, আপনারা দেখেন এই যে এত কিডনি রোগী, তারপরে এত হার্ট ব্লকের মানে মানুষের মানে সমস্যা। এমনকি আমাদের দেশে হার্টের ডাক্তারও হার্ট ব্লকে মারা যায়। তো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে কি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন। আপনার আশেপাশে অনেক জায়গায় অটো স্টেশন আছে। যেখান থেকে অটোতে করে আপনি একটু পাশের এলাকায় বা অন্য জায়গায় যাবেন। দেখবেন মাঝে মধ্যে যাত্রীর চেয়ে অটোর সংখ্যা বেশি হয়ে থাকে। দেখবেন আপনি এক জায়গায় যাবেন সেখানে দেখবেন যে ৬ টা ৭ টা খালি অটো এক ভাবে সিরিয়ালে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কারটায় উঠবেন। তেমনি ভাবে আমি আজকে হাঁটতে গেছিলাম এক জায়গায় সকালবেলা শীতকাল। তো সেখানে আমি যেয়ে দেখি আপনার একটা হসপিটাল প্রায় ৫-৬ তলা এখনো আন্ডার কনস্ট্রাকশন মানে খুবই পরিষ্কার চকচকে ঝকঝকে। সেখানে রোগী নেই কিন্তু সেখানে প্রায় আপনার তাদেরকে দেখলে মনে হয় যে মানে একদম একদম স্যুট-বুট পরে একদম মানে সাহেব টাইপের কিছু লোক। মানে এরা মার্কেটিং এর এখানে আশেপাশে একটা ক্লিনিক আছে, ওইখানেও সামনেও মাঝে মধ্যে এরকম দেখা যায়। মানে রোগীর চেয়ে ওষুধের মার্কেটিং এর মানে লোকের মানে অভাব নেই। এবং এরা এরকম ভাব ধরে যে তারা মানে এরা মানে জর্জ ব্যারিস্টার আমাদের। তো আমরা যতদিন পর্যন্ত আমাদের মানে স্বাস্থ্য নিয়ে সচেতন না হব, আমাদেরকে কিন্তু এরা বোকা বানিয়েই যাবে। তারপরেও এখন বাংলাদেশে অনেক নিউট্রিশন কোম্পানি বা বিভিন্ন ধরনের ভালো প্রোডাক্ট সেল হচ্ছে। তো এখনো মানুষের বোঝার অনেক বাকি আছে। তো আসলে সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এটা আমাদের অনেকেই বোঝে না।